ওয়েলকাম টু কক্সবাজার, বাংলাদেশের গর্ব, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনাকে স্বাগতম। কক্সবাজার আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের রূপ বদলের মায়াবী দৃশ্য, সাথে পাহাড়ের মাঝে লুকানো সবুজ স্বর্গ আর সামুদ্রিক খাবারের অপূর্ব স্বাদ। তো আজকের এই ভিডিওতে জানাবো মাত্র 1500 টাকা খরচ করে কক্সবাজারে আমার একদিনের ভ্রমণের অভিজ্ঞতা, এবং সাথে দেখাবো অল্প বাজেটে কক্সবাজারে এসে একদিনে আপনি কক্সবাজারে কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন শুরু করা যাক। Had me at alone. I don't understand why you're thinking of. You had me at alone. I don't understand why you're আজকে যদিও 9টা, আমি অনেক আগে চলে আসছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি জানতাম যে রাস্তা অনেক জ্যাম থাকবে, এই জন্য আগে বের হয়েছি। আমি মোটামুটি এখানে সব ট্রাভেলাররা চলে আসছে, যারা যারা যাবে ট্যুরে। আমাদের লোকেশন দেওয়া আসলে এখানে হুজুরবাড়ি গেটে আসবে, সাদাবাদ সবাই এখানে একত্রিত হয়, তারপর হচ্ছে এখান থেকে গাড়ি চলবে। I don't understand why you're তো এখন বাজে হচ্ছে 1:50। আমরা আসি হচ্ছে মাত্র কুমিল্লাতে, কিন্তু আমাদের গাড়িটা অনেক লেট করে ছাড়ছে। তো চারপাশে প্রচুর পরিমাণে কুয়াশা আসছে, দেখতেই পাচ্ছেন। ও সেই, তো এই কুয়াশার মধ্যে হচ্ছে গরম গরম কফি, জিনিসটা জাস্ট অ্যামেজিং। এটা বলে বোঝানো যাবে না জিনিসটা কত ওয়াও। গুড মর্নিং কক্সবাজার। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা মাত্র এসে হচ্ছে কক্সবাজার নামছি। আমাদের টিম অলরেডি সবাই সামনে চলে যাচ্ছে। তো রাস্তায় প্রচুর জ্যাম, মানে বিচ থেকে এখন আমরা প্রায় 10-15 মিনিট দূরত্বে, কিন্তু জ্যামে বসে থাকলে আমাদের যাইতে লাগবে আধা ঘন্টা। আমরা আইনাভাবে হাঁটা শুরু করলাম। তো এখন হচ্ছে আমরা প্রথমে যাই কিছু খাইতে হবে, আগে পেট পূজা করতে হবে। পেট শান্তি দুনিয়া শান্তি। তো হচ্ছে আমরা সকালবেলা নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন আমাদের সবাই মিলে, আমাদের মানে মেম্বার যারা আছে টিমের, তারা সবাই মিলে হচ্ছে রুম খুঁজতেছিল। তো আমাদের হচ্ছে রুমের প্যারা নাই, আমরা ডিরেক্টলি আমরা দুজন হচ্ছে বিচে চলে আসছি। তো এখন বিচে যাবো, দেখি কি করা যায় বা কি ভিডিও করা যায়, প্ল্যানিং করতেছি। তো চলুন বিচের কাছে বিদায় নেওয়া যাক। এখানে পিছনে মূলত হচ্ছে কি বিদ্যানন্দ প্লাস্টিক এক্সচেঞ্জ সেল, যেটা মানে এখানে যদি আপনি প্লাস্টিক পুরো প্লাস্টিক দেন, বা আপনার যদি প্লাস্টিক অবশ্যই যদি প্লাস্টিক টাকা সাপোজ পানি খাওয়ার পরে বা যে কোনো ধরনের প্লাস্টিক যদি এখানে জমা দিই, তাহলে একটা গেম খেলার সুযোগ দেয় তারা 2বার চান্স দেয় একটা বল দিয়ে। তো ওই বলটা হচ্ছে মূলত আপনি যে গেমটা খেলবেন, যদি আপনি 2বার মানে পরপর একই গর্তে ফেলেন বা উইন হন, তাহলে আপনাকে গিফট দেওয়া হয় বিভিন্ন ধরনের টি-শার্ট, বই বা বিভিন্ন ধরনের উপহার আছে। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে অনেকে হচ্ছে প্লাস্টিক এভাবে যত মানে জায়গাতে না ফালায় হচ্ছে এখানে গেমটা খেলে, দেন এখান থেকে উপহার নিয়ে যায়। সো নাইস নাইস প্ল্যানিং। নিশান ভাইকে লিটারলি হারাই ফেলছিলাম, নিশান ভাই সিগন্যাল দিল, ওই যে পেছালাম। তো আমরা হচ্ছে ব্যাগ টেক নিয়ে কেন আসছি, কারণ হচ্ছে আমাদের সময় আছে 2 ঘন্টার হাতে, 2টা পর্যন্ত। এখন বাজে অলমোস্ট 12টা, 2টা পর্যন্ত আমাদের সময় আছে। 2টাতে লাঞ্চ করে আমরা হচ্ছে আমাদের নেক্সট মানে স্পটে চলে যাব। আমি ওইদিকে শুট করতেছিলাম, ইন্ট্রোটা শুট করতেছিলাম একদম বিচের পারে। নিশান ভাই এখানে আইসা, এই যে অলস অলস মানুষ সিট ভাড়া নিয়ে এখানে শুয়ে রয়েছে।
সবাই এখানে সিটি বাড়া না কেউ ফ্রি করে সব করে দেখে। আপনি না বিচে নামবেন বলছিলেন, আপনি এখানে কেন? একটু রেস্ট নিয়ে আমি এতক্ষণ তো তোমার ব্লগ শুট করতেছিলাম, টাইম হয়ে যায় রে। এবারও তুমি এখনো কিছু খাও নাই আমারে, এবার আর আসবোই না সত্যি সত্যি। I don't understand why হোয়াইট গ্যাং, Yo, baby, white mafia. মানে সিগনেচার ড্রেস আপ আমাদের পুরো গ্রুপের মধ্যে সিগনেচার ড্রেস আপ। আমরা কাছে সিটগুলোতে রেস্ট নিচ্ছি। এই সিটটা হচ্ছে আমরা প্রতি ঘন্টাতে 60 টাকা বাড়ানি সেলি, মানে 1 ঘন্টার জন্য নিচ্ছি। তো আপনি এখানে অনেক যতক্ষণ ইচ্ছা নিতে পারবেন, বাস প্রতি ঘন্টার জন্য আপনাকে 60 টাকা পে করতে হবে। So, আমার পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন, ওই পিছনে একটা টেবিল বা একটা ছাতা দেওয়া আছে, ওইখানের মধ্যে একটা দায়িত্বরত লোক থাকেন। উনি মূলত আপনাকে হচ্ছে গিয়ে একটা টোকেন দিবে বা একটা টিকিটের মধ্যে দিবে। টিকিটের উপরে আপনি কখন এখানে বসতেছেন সেই টাইমিংটা হচ্ছে গিয়ে উল্লেখ করে দিবে। সেই টাইম থেকে পার আওয়ার আপনাকে 60 টাকা হচ্ছে পে করতে হবে। তো এখানে 2টা সিট থাকে, আপনি কাপল হন বা আপনার ফ্রেন্ড সার্কেল যতদিন ইচ্ছা এখানে বা একটু রেস্ট করতে পারবেন, বা যদি আপনি পিছে নামতে চান এখানে ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবেন। বাট যদিও এখানে ব্যাগ রেখে যাওয়া সেফ না, ওইদিকে আবার একটা লকার আছে, আপনি ওইদিকে লকারে রাখতে পারবেন। প্রতি ঘন্টাতে সম্ভবত আপনার ব্যাগ ট্যাগ বা এগুলো 40 টাকা রাখে, তো এখানে লকারে রেখে আপনি নিতে পারবেন। বাট এই সিটগুলো হচ্ছে রেস্ট নেওয়ার জন্য বেস্ট। বাট আপনি এখানে যদি চিন্তা করেন যে আমি এখানে ব্যাগ রেখে পিছিয়ে নামবো, আইসা নাও পেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই ফার্স্ট টাইম কক্সবাজারে, আমার কাছে মনে হয়েছে যে এখানে অ্যাটলিস্ট লাইফে একবার হলো আসা দরকার আপনাকে, কারণ এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটারের মতো। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা বাইক রাইড নেই, আমরা দুজনে মিলিয়ে নেই। সো হচ্ছে আমাদের কাছে চাইছিল হচ্ছে ওয়ান রাইডের জন্য, মানে শুধু বিচের একটা পাশে যাব। সো এই রাইডটার জন্য হচ্ছে আমাদের জন্য চাইছে 500 টাকা না 700 টাকা চাইছিল। সো আমরা কথা বলে এখানে 200 টাকায় জাস্ট রাইডটা নেই, কারণ আমরা জাস্ট ফর এক্সপেরিমেন্ট, আমরা জাস্ট এক্সপিরিয়েন্সটুকু নেওয়ার জন্য হচ্ছে বাইক রাইডটা নেই, জাস্ট এটুকুই। আপনি চাইলে কথা বলে, মানে ওদের কোনো ফিক্সড রেট নেই, সো আপনি কথা বলে হচ্ছে ওদের সাথে বিভিন্ন রেটে ঠিক করে নিতে পারবেন যে আপনি কতটুকু রাইড নেবেন। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। মিশন ভাই মোটামুটি পানিতে নামছে একটু, মানে জাস্ট পা যাইছে। তো এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট ছিল। আমরা এখানে আইসাই হচ্ছে গিয়ে মানে সকালে এসে নাস্তা করি, দেন আমরা এখানে সমুদ্র মেইন স্পট বলে বা অথবা যে মেইন বিচ যেটা, সেটাতে ডলফিন মোড়ের পরে যেটা সুগন্ধা বিচ, সেটা আর কি। যদি আমরা সেটা দুপুরে এখন যে লাঞ্চ করবো 2টা বাজে, লাঞ্চ করার পরে দেন আমরা সবাই মিলে পুরো গ্রুপ মিলে সেখানে যাবো। তো এটা যদি আমাদের গ্রুপ থেকে নিয়ে যাচ্ছে, বালুর মধ্যে হাঁটতে পারতেছি না, এই যে ভালো, যদিও ক্যাশ করা মাত্র বললাম, সো হাঁটা একটু টাফ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি বিচে আসলে স্যান্ডেল নিয়ে আসবেন অথবা খালি ব্যাগ, বেটার। এখন মাত্র হচ্ছে 3টা, আমরা একটু আগে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করার পর যেহেতু অলরেডি 3টা বেজে গেছে, সূর্য প্রায় নেমে যাচ্ছে অলরেডি। তো আমাদের এখন নেক্সট স্পটে যাওয়ার কথা, সেটা হচ্ছে হিমছড়ির পরে কাঁকড়া বিচে। তো সেখানে মূলত হচ্ছে গিয়ে পাহাড় এবং নদী দুইটাকেই একসাথে উপলব্ধ করা যায় বা দুটোকে একসাথে দেখা যায়। তো দেখা যাক আমাদের পাহাড় আর সমুদ্র মিলে আমাদের শেষ গোধূলি সন্ধ্যাটা কেমন হয়, সেটাই দেখার পালা। আমরা হচ্ছে এখন আছি হচ্ছে কাঁকড়া বিচে। এখানে মূলত হচ্ছে আমাদের 2টা স্পট ঘুরানোর কথা, একটা হচ্ছে হিমছড়ি আর হচ্ছে কাঁকড়া বিচ। তো যদি আমাদের এখানে টাইম ধরে দেওয়া হয়েছে 20 মিনিট করে 40 মিনিট 2টা স্পটের জন্য। তো এখানে যদি আমাদের হাতে সুযোগ আছে, যদি আমরা চাই যে একটা স্পটে হচ্ছে গিয়ে 40 মিনিট কাটায় ফেলবো, তাহলে আমরা হিমছড়িটা হচ্ছে আমাদের জন্য ক্যান্সেল হয়ে যাবে। যদি চাই যে আমরা 20 মিনিট করে এখানে বা 20 মিনিট হিমছড়িতে, তাহলে সেটাও কিন্তু কাটাতে পারবো। আমাদের কাছে মনে হয়েছে আমরা মূলত অপশন নিচ্ছি 2টাই, যে একটা হচ্ছে আমরা এখানে 20 মিনিট করে কাটাবো, দেন বাকি 20 মিনিট হচ্ছে আমরা হিমছড়ি থেকে কাটাবো। সো আই থিঙ্ক এখানে আমাদের 20 মিনিটের বেশি লাগার কথা না, তারপরে বাট নাইস প্লেস ভাই। বিশ্বাস করেন আমার দেখা কক্সবাজারে এখন পর্যন্ত বেস্ট জায়গা হচ্ছে এটা, মানে জাস্ট কি লাগতেছিল। এটা হচ্ছে কাঁকড়া বিচ, যদি এখন বিচে যাইনি, বিচ হচ্ছে পিছনে, বাট বিচে কাঁকড়া নাই। যদি আমি বিচে যাইনি, নিশান ভাই গেছে, বলতেছে বিচে কাঁকড়া নাই। আসলে এটা ড্রাইভার আগেই বলতেছে বিচে কাঁকড়া নাই, বিচে কাঁকড়া। ক্যামেরার দিকে মুভ করবো। সো হচ্ছে এখন জাউ গাছ দিয়ে, অনেকগুলা জাউ গাছ দিয়ে একটা বাগান করা হয়েছে। আমি জানি এটা ম্যানুয়ালি করা হয়েছে ভাই, কৃত্রিম ভাবে করা হয়েছে এটা।
কৃত্রিম ভাবে করা হয়েছে, বাট দেখতে জাস্ট ওয়াও। আর হ্যাঁ, কৃত্রিম ভাবে করা হয়েছে কেন না, এই যে দেখেন লাইন আপ গুলা কত সুন্দর, মানে একটা লাইন করে করা হয়েছে। হ্যাঁ, সারিবদ্ধ ভাবে করছে। I don't understand why সো কাঁকড়া পিছে আমাদের এই স্পটটাতে হচ্ছে আমাদের টাইম ছিল 20 মিনিট। তো যদি 20 মিনিট ফার্স্টে বলছি 20 মিনিট আমাদের কভার হবে কিনা জানি না, বাট আমাদের আলটিমেটলি 20 মিনিটে লাগে নাই। তার আগে হচ্ছে আমরা বেরোয় চলে আসছি। আমাদের হচ্ছে এখন হিমসরিতে যেতে হবে। তো যেহেতু চান্স আছে, আমরা কেন দুটি একটা স্পট মিস করবো, সো দুইটাই কভার করার ট্রাই করতেছি। সেকেন্ড আসছে হিমসরি। I don't understand why তো আমরা এখন আছি হচ্ছে হিমসরি স্পটে বা হিমসরি বিচ যেটা বলে। তো মূলত এখানে সবগুলো বিচই হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি, একটা থেকে একটা দূরত্ব 4 কিলো 5 কিলো বা 10-15 কিলো এরকম। সবগুলো হচ্ছে মেরিন ড্রাইভে একটু পর পর একটা স্পট এরকম। So আমাদের একটু আগে ছিলাম হচ্ছে আমরা কাঁকড়া বিচ, যেটা আমরা মূলত যাওয়ার পথে মানে কাঁকড়া বিচে যাওয়ার পথে মূলত হিমসরিটা পরে। তো আমরা আগে ভাবলাম যে তাহলে কাঁকড়াটা দেখে আসি, কাঁকড়া বিচটা দেখে আসি, দেন তারপরে আমরা যাওয়ার পথে এখানে নেমে দেন আমরা ব্যাক করবো। তো এখন আমরা আসি হচ্ছে গিয়ে হিমসরি বিচে। তার উপর দিয়ে হচ্ছে ভাই বিচে আপনি কক্সবাজার যান বা কুয়াকাটা যান, যেখানে যান, বিচের সবচেয়ে বেস্ট মোমেন্ট হচ্ছে গোধূলি সন্ধ্যা বা পূবালি সন্ধ্যা যেটাই বলেন, সূর্য যখন অস্ত যায় তখন। So এখন দেখতে পাচ্ছি হচ্ছে গোধূলি সন্ধ্যা বা সূর্যটা অস্ত যাচ্ছে। So এটা হচ্ছে একটা বিচের জন্য বেস্ট টাইম। I don't understand why এখন বাদে সন্ধ্যা 5টা, সূর্য অলরেডি ডুবে গেছে। আর আমাদেরও মোটামুটি স্পট দেখা শেষ, আর আমাদের কোথাও স্পট নাই। So এখন হচ্ছে নিশান ভাই কিছু কেনাকাটা করবে সুগন্ধি বিচের মার্কেট থেকে, আমরা এখন সেদিকে যাব। তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে হয়ে প্ল্যান করে তারপরে রাতে আমরা রওনা করবো। 8টা-9টার দিকে বাস ছাড়া প্ল্যান আছে, বাকিটা হয়তো বা দেখবো। তো দেখি নিশান ভাই কি কিনে, সেখানে যাই। I don't understand why তো এটা হচ্ছে কক্সবাজারের স্পেশাল খিচুড়ি, আমরা এখন ট্রাই করতেছি। লেগ পিস দিয়ে 100 টাকা, রোড সাইড মানে স্ট্রিট ফুড যেটা বলে আর কি। হ্যাঁ, সো টেস্টিং করতেছি আর কি, দেখা যাক কি খায়। ওভারঅল সব মিলে হচ্ছে জস, আমার মনে হয় 100 টাকা বেস্ট ফুড এটা। ভাই 10-এ যদি আমি র্যাঙ্কিং করি এটা 10-এ 9, আপনার কিরকম? ওভারঅল গুড, কেউ ট্রাই করতে পারেন। একদম বাজারের সেন্টার পয়েন্টে পাওয়া যায় বা মিডল বাজারে পাওয়া যায়। আচ্ছা, পারমিস মার্কেটের সামনে, কক্সবাজার পারমিস মার্কেটের একদম অপোজিটে বা ফ্রন্ট সাইডে বলা যায়। I don't understand why হচ্ছে কি সুগন্ধি বিচে, কারণ আমাদের হাতে এখনো প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে আমাদের বাস ছাড়ার। সেই 1.5 ঘন্টার মধ্যে ভাবলাম যে কি করা যায়। আমরা হচ্ছে কক্সবাজারের যে মেইন বাজারটি আছে, সেই বাজারটি আমরা একটু ঘুরলাম, মোটামুটি সেখান থেকে আসছি। তো এখন আমরা যাবো সুগন্ধি বিচ, যে রাতের সুগন্ধি বিচ কেমন সেটা আপনাদেরকে দেখাতে এবং আমরা দেখতে। তো চলুন যাওয়া যায়। I don't understand why আমরা হচ্ছে এখন একদম মানে সুগন্ধি বিচের পারে, এই যে আমরা হচ্ছে এখানে বসেছিলাম, এই যে সিটগুলো এখানে। তো এখন মনে হয় জোয়ার পানি একদমই ক্লোজে চলে আসছে, এই দেখেন। ও ঢেউর কি গর্জন ভাই, মারাত্মক মারাত্মক। মানে দিনের বেলা থেকে রাতের বেলা, ও অ্যামেজিং। নিচে প্রচুর মানুষ। কথায় আছে না যে যেতে মন নাহি চায় তবুও যেতে হয় বা তবুও যেতে দিতে হয়, যেটাই হোক না কেন। তো আমরা হচ্ছে দিনের বেলা যে বিচের ভিউ পাইছিলাম আর রাতের বেলা, ওয়াও দ্যাটস অ্যামেজিং। মানে কক্সবাজার রাতের বেলা বেশি সুন্দর আসলে। মানে লাস্ট টাইম আপনারা হয়তো দেখছেন যে লাস্ট টাইম ঢেউর সাউন্ড ও মারাত্মক, মানে সেখান থেকে আসতেই মন সাথে ছিল না, এরকম একটা ভিউ। তো যদিও কিছু করার নেই, আমাদের টাইমস আপ, বিদায়ের ঘন্টা বেজে গেছে সেরকম আর কি। আমার কাছে মনে হয় যে আপনি একদিন ট্যুরে এসে মানে মনে হবে যে কিছু একটা মিস করে গেছেন, কিছু একটা ফেলে যাচ্ছেন, বা আসলে মন ভরে না, এরকম একটা ফিল হবে। আমার মনে হয় যে আপনি যদি 2-3 দিন সময় নিয়ে আসতে পারেন, আমার মনে হয় আপনি কক্সবাজারে একটা বেস্ট সময় কাটাতে পারবেন। মানে লাইফকে দেওয়া একটা বেস্ট গিফট হবে আপনার জন্য এটি। আমরা মূলত ট্যুরটা দেওয়া হচ্ছে একটা গ্রুপ, মানে গ্রুপ ট্যুর হিসেবে, ট্যুর বাস গ্রুপ নামে একটা গ্রুপ থেকে, যার হোস্ট হিসেবে ছিল আমাদের সাথে হচ্ছে আশিক ভাই। তো মূলত একটা গ্রুপ ট্যুরে যেটা হয়, আপনার 30 থেকে 40 জনের মতো মানুষ থাকে বা গেস্ট থাকে, তারা হচ্ছে
40 জনের নানা ধরনের মতবাদ থাকে, মতবিরোধ থাকে, সবার তার মেন্টালিটি একরকম হয় না। সেই সবাইকে কন্ট্রোল করা বা সবাইকে ম্যানেজ করা হচ্ছে একজন হোস্টের দায়িত্ব বা হোস্টের মেইন কাজ। তো তার উপরে মোটামুটি একটা ট্যুরে কত রকমের প্রেশার যায় সেটা মূলত আমরা জানি, বা অ্যাটলিস্ট আপনারা মোটামুটি গেস করতে পারতেছেন যে কিরকম প্রেশার যায়। তো সেই জায়গা থেকে হচ্ছে মূলত একজন হোস্টকে আমি বরাবরই ধন্যবাদ জানাই। তারা এই যে 30-40 জন গেস্ট থাকে তাদেরকে মূলত সবাইকে আসলে সবার মেন্টালিটি আলাদা হওয়া সত্ত্বেও একত্রিত করে একটা ট্যুর যে কমপ্লিট করে, তো সেই জায়গা থেকে তারা বরাবরই সম্মানপ্রাপ্ত। যেটা হোক না কেন, তো মোটামুটি আমাদের এই ট্যুর যদি আমার একটা এক্সপেরিমেন্ট ট্যুর ছিল, তো সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স খুবই বেটার, খুবই ভালো। 1500 টাকায় কক্সবাজার ট্যুর ভাই, যদি আপনারা পুরো ভিডিওতে দেখছেন যে কি কি আমরা কোন কোন জায়গায় গেলাম বা কোন কোন স্পটে গেলাম বা কি কি আমরা মূলত সৌন্দর্যগুলো মানে উপভোগ করতে পারছি, আমার মনে হয় যে 1500 টাকা এর থেকে কোনো ভালো ট্যুর আমার মনে হয় না বাংলাদেশ আর কোনো হইতে পারে। আপনারা যদি ভিডিওতে দেখছেন, এগুলো আমি ফাঁক কথা বলতেছি না, আপনাদের প্রত্যেকটা স্পটই কিন্তু আমি ঘুরে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে যদি আমি আশিকদের মানে মতামত শুনতে চাই, ভাই এই ট্যুর সম্পর্কে আপনার মতামত কি বলেন? ভাই এই ট্যুর সম্পর্কে মূলত আমার মতামত হলো ভাই, এই মানে ট্যুর করতে করতে আমরা প্রতি সপ্তাহে এরকম অভ্যস্ত হয়েছি যে এক বাস গেস্ট মানে আমরা কন্ট্রোল করা, এটা আমাদের প্রতিনিয়ত মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি যে সবাইকে কন্ট্রোল করাটা। আর ভাই আপনার সাথে ট্যুরে এসে আজকে আমার অনেক ভালো লাগছে অবশ্য। ও আপনার মতো এরকম ফ্রেন্ডলি লুক মানে আমি খুব কমই পাইছি, যে প্রতি সপ্তাহে আমি ট্যুরে আসি, বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, তো আপনাদের মতো ফ্রেন্ডলি লুক অনেক কমই পাইছি আমি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমি একটা জিনিস একদম অনেস্টলি বলতেছি, মানে এখানে এটা কোনো স্পন্সর ভিডিও না, ইভেন তারা আমাকে স্পন্সর করে না ভাই, আমি পুরো টাকা দিয়ে আসছি। তো এখানে কথা হচ্ছে কি, যেমন আমি একটা জিনিস দেখলাম, তাদের কাছে হচ্ছে গেস্ট প্রায়োরিটি মেন। যেমন আমরা নর্মালি চিন্তা করি কি, একটা ট্যুরে যদি আমার কাছে 45 জন গেস্ট থাকে, তা আমরা মনে করি যে একজনের লেট হয়েছে তো কি হয়েছে, বাকি 44 জনকে নিয়ে চলে যাবে, একজনকে আমরা অত পাত্তা দেবো না, ভাই ওই লেট করছে। কিন্তু ভাই লিটারেলি একদম অনেস্টলি বলতেছি, আমরা ওই দিন 2 জন গেস্টের জন্য আমরা প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম, আমরা যতজন বাকি সবাই ছিলাম। তো এই যে গেস্ট প্রায়োরিটিটা, যদি এটা ওই সময় আমার কাছে বিরক্ত লাগছে, বা দিন শেষে আমি চিন্তা করলাম যে আসলে এটা খুবই ভালো লাগছে যে একটা গ্রুপ যে তার প্রত্যেকটা গেস্ট তার কাছে মেইন প্রায়োরিটি থাকে, তারে নিয়ে আসে যে তারে না আমরা হচ্ছে সে একটু লেট করছে একটু ওয়েট করি। বাকি ইভেন যখন এটা নিয়ে হয়েছিল যে তারা লেট করতেছিল, আমরা যারা গ্রুপে ছিলাম সবাই মিলে, মানে আরো যত মেম্বার ছিল তারা সবাই মিলে মোটামুটি একটু হ্যাম্পার হয়ে যাচ্ছিল, একটু হাইপার হয়ে যাচ্ছিল। সবাইকে ম্যানেজ করে মোটামুটি সবাইকে আবার পরবর্তীতে একত্র করে ট্যুরটা নিয়ে এসে কমপ্লিট করাটা, সো ভাই বিগ থামস আপ আপনার জন্য, এটা আসলে আপনি খুব ভালো পারছেন। সো এই জন্য থ্যাঙ্কস। আর সেই লাস্টের ভিডিও, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, ভিডিওটা আর বড় না করি। আর সো যদি আপনারা ট্যুরবাস গ্রুপ থেকে ঘুরতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওদের গ্রুপ লিংক, পেজ লিংক এবং বাকি ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে ইভেন আমি আশিকের নাম্বারও দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিতে পারেন। বারবার বলতেছি কোনো স্পন্সর ভিডিও না, সো একদম অনেস্ট রিভিউ, আমার অনেস্ট এক্সপিরিয়েন্স। সো আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।